এবার জয়পুরহাটের হাটখোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি জানায় ভোরে ঘোনাপাড়া শূন্য রেখায় এসে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষীরা। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর বাধা দেয় বিজিবি। পরে বেড়া নির্মাণ বন্ধ রেখে সরে যায় তারা। এ নিয়ে আলোচনায় বসার কথা থাকলেও সাড়া দেয়নি বিএসএফ। এমন ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তার কাটা ওখানে ফালাইছে, আমাদের বিজিবি খবর পায়, ওখানে যায় বাধা দেওয়ার পর থেকে এখন বন্ধ আছে, কিছুটা ঘিরেছে। বাংলা ভিতরে ঢুকিছে বিএসএফ। কালকে রাত্রে মনে করো গরু টরু পার হয়েছে বিধায় ওরা চলে আসছিল বাংলার অনেক দূর। আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন, সবশেষ সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং কখন আলোচনায় বসার কথা রয়েছে বিজিবি বিএসএফ এর? এছাড়াও আমাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখতে পাচ্ছি হিরণ খান যুক্ত আছেন। আমরা হিরণ খানের কাছে পরে যাব, তবে শুরুতেই জয়পুরহাটে যেতে চাই, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের। এটি পূর্ব উসনা ঘোনাপাড়া 281 নম্বর পিলার। এই পিলারের থেকে কিন্তু ছাপ পিলার 33, 34 ও 35, এই পিলারেই কিন্তু আজ ভোরবেলা ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফরা একদম যে আমাদের পয়েন্ট যে শূন্য রেখা থেকে কিন্তু তারা প্রায় 15 থেকে 20 গজ দূরেই কিন্তু তারা যে আইন আছে, আইন যে 150 গজের মধ্যে করতে হবে সেটি কিন্তু ভেঙে তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে। তো খবর পেয়ে স্থানীয়রা প্রথম বিজিবিকে জানায়, বিজিবিরা তারা আসে, তারা এসে কিন্তু সেটি বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর কিন্তু স্থানীয় যারা আছে তাদের মধ্যে এটি কিন্তু আতঙ্ক বিরাজ করছে। তো আরেকটি জিনিস যেটি জানিয়ে রাখি, কিন্তু এ পর্যায়ে কিন্তু বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু একটি বৈঠক বসার কথা ছিল, কিন্তু সেই বৈঠকের কিন্তু এখন পর্যন্ত কোনো বিএসএফ সাড়া দেয়নি। বিএসএফ এর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে লিখিতভাবে তাদেরকে জানানো হলে তারা সেক্ষেত্রে জানাবে তারা বসবেন কি বসবেন না। তো এই অবস্থায় এখন পর্যন্ত কিন্তু সীমান্ত স্থানীয়দের আতঙ্ক বিরাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল জয়পুরহাটের এই সীমান্ত থেকে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। সাদিয়া। হারুন, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে চলে যাব চাঁপাইনবাবগঞ্জে, আছেন হিরণ খান। হিরণ, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন? সাদি, আপনি জানেন গত 18 তারিখে যে ইনসিডেন্টটি ঘটেছে তারপরেই কিন্তু আসলে সীমান্ত চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকাগুলো কিন্তু বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি গতকালকে এবং দুদিন ধরে সেখানে কিন্তু নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে বলা যেতে পারে। এবং আমরা একটু কথা বলবো 59 বিজিবির সিও আমাদের সাথে রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া, তার সাথে কথা বলতে। আপনি সেদিন সেখানে ছিলেন এবং অন গ্রাউন্ড আপনি বিষয়টা মোকাবেলা করেছেন। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে ওই দিন কি ঘটেছিল যে এত বড় ধরনের ঘটনা ঘটলো। এবং আরেকটা বিষয় একটু জানবো যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আপনাদের যেই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল এগুলো প্রয়োজন রয়েছে, কেন প্রয়োজন রয়েছে এটা যদি আমাকে একটু জানান। আচ্ছা, ধন্যবাদ। ওদিন বেসিক্যালি 18 তারিখ দুপুরে খুবই সামান্য একটা বিষয় নিয়ে আমাদের বাংলাদেশ এবং ভারতীয় নাগরিক মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। তো বেসিক্যালি বাংলাদেশি কিছু নাগরিক ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ঘাস কাটাকে কেন্দ্র করে, এবং ফাইনালি ভারতের নাগরিক বাংলাদেশের শূন্য লাইনে এসে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ কাটাকে নিয়ে যে ঝামেলাটা সৃষ্টি হয়েছিল, তো এটা দুই দেশের নাগরিকের মধ্যে ঝামেলার সৃষ্টি হইলে ফাইনালি আমাদের বিজিবি এবং বিএসএফ ইনভলভ হতে হয়েছে এবং আমরা ফাইনালি খুব সুন্দরভাবে ঘটনাটা শান্ত করার সক্ষম হয়েছি। আমরা দেখেছি যে বর্ডার লাইনে সাধারণ মানুষের অবস্থান এবং তাদের অবস্থান, সেই ক্ষেত্রে বিজিবি কতটুকু জিরো টলারেন্স জায়গাতে রয়েছে, যার সাধারণ মানুষের কেন ইনভলভ হতে হচ্ছে, এই জিনিসটা একটু যদি আমাদের। না, আমি আপনার মাধ্যমে বলতে চাই আমাদের যে বর্ডার আছে, আমাদের শূন্য লাইন এবং আমরা পুরোটাই বিজিবির আমাদের কন্ট্রোলে। তো সুতরাং এই ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের যে সীমানা রয়েছে, বাংলাদেশের সীমানার ভিতরে 1 ইঞ্চির ভিতরেও কোনো অন্য দেশের নাগরিক অথবা বিএসএফকে আমরা কখনোই প্রবেশ করতে দেইনি, এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অন্য কোনো নাশকতা সৃষ্টি করার জন্য আমরা কখনো এটা অ্যালাউ করি নাই, আমরা ভবিষ্যতেও করব না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন যে আপনাদের টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড প্রয়োজন। আসলে কেন? আপনি তো ফিল্ড অফিসার, আপনি নিজে দেখেন কেন প্রয়োজন, কি জন্য এটা দরকার হচ্ছে এখন আমাদের? জি, ধন্যবাদ। আমাদের বিজিবি বাহিনীর জন্য যে নন লেথাল ওয়েপন সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল যেই ক্রয়ের যে অনুমোদন হয়েছে, এটা বেসিক্যালি আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয়ের একটা ব্রেন চাইল্ড। তো এইটা হওয়াতে আমাদের বিজিবির বাহিনীর সকল সদস্য উজ্জীবিত। এটা হওয়াতে আমাদের অপারেশনাল কার্যক্রম, আমাদের কার্যক্ষমতা বাড়বে। হয়তো দেখা গেল যে আমাদের কোথাও লাইভ বুলেট ফায়ার করতে হইতো, যেটা প্রাণ নাশের একটা সম্ভাবনা ছিল, সেই জায়গায় আমরা নন লেথাল ওয়েপন একটা সাউন্ড গ্রেনেড অথবা একটা টিয়ারশেল লঞ্চার ইউজ করি আমরা হয়তো আমাদের সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারবো। সুতরাং এই পদক্ষেপটা খুবই ভালো হয়েছে, আমাদের বাহিনীর জন্য একটি যুগোপযোগী সিদ্ধান্ত হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে এই নন নেথাল ওপেন ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রে আসলে কী ধরনের যেই অস্ত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা প্রয়োজন সেটি বলছিলেন। এবং আমি পুরো এলাকাটি ঘুরেছি এবং দেখলাম যে যারা কৃষকরা আছেন তারা কিন্তু যাচ্ছেন, মাঠে কাজ করছেন এবং বিজিবি তাদেরকে বলছেন যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা হলে তাদেরকে মেসেজ দিতে, এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন পুরো এলাকা জুড়ে। এই ছিল এখান থেকে সর্বশেষ। সাদিয়া। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন হিরণ খান।